জাপানে যারা মেট্রোতে চলাফেরা করেন তাদের কাছে খুব এক্সক্লুসিভ একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে আপনি হাফ ভাড়ায়, আবারও বলছি হাফ ভাড়ায় জাপানের মেট্রোতে চলাফেরা করতে পারেন। যাদের কাছে এই যে কার্ডটা আছে, সুইকা কার্ড, তারা এই কাজটা করতে পারেন। অর্থাৎ আপনি 1 মাসের একটা চার্জ, যেটাকে থেকি বলে, এটা আপনি করে অনায়াসেই 1 মাস এই খরচের মধ্যে চলাফেরা করতে পারবেন। আমি দেখাচ্ছি আজকে কিভাবে এই কাজটা আপনারা করবেন। এটা হচ্ছে যারা নতুন রেজিস্ট্রেশন করবেন স্ক্রিনে, তাদের জন্য। আর পাশের যেটা অপশন ডান পাশে, সেটা হচ্ছে যারা রিনিউ করবেন তাদের জন্য। তা আমরা আজকে নতুন রেজিস্ট্রেশন যারা করবেন তাদেরকে দেখাচ্ছি। এখানে ট্রেনের যে সাইন আছে সেটার উপর ক্লিক করলাম। এরপর আপনি 1 মাস করবেন, 3 মাস করবেন নাকি 6 মাস, সেই অপশনটা ক্লিক করতে হবে। তা আমরা আজকে 1 মাস যারা করবে তাদের জন্য দেখাচ্ছি 1 মাস। এখন আপনি কবে থেকে স্টার্ট করতে চান? আমরা আজকে দেখাচ্ছি 23 তারিখ থেকে। 23 তারিখ সিলেক্ট করলাম। এরপর আপনি যে স্টেশন থেকে শুরু করবেন, অর্থাৎ যে স্টেশন থেকে আপনার এই সফট ট্রাভেলটা শুরু হবে এবং যেখানে শেষ হবে, এই রুটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তা আমি যেহেতু নিশিকাওয়াগুচি থাকি, সুতরাং নিশিকাওয়াগুচি সিলেক্ট করছি। এবং আপনি কোন স্টেশনে গিয়ে এটা শেষ হবে, অর্থাৎ আপনার ডেস্টিনেশন কোন স্টেশন। এখানে জাপানে যারা স্টুডেন্ট আছেন, গাক্কো কিংবা ভার্সিটিতে পড়েন, তারা দেখা যায় 5-7টা বা 8টা স্টেশন পরে তাদের গাক্কো থাকে বা তাদের ইনস্টিটিউশন থাকে। সেখানে তাদের সেই ইনস্টিটিউশনে ভাড়া প্রায় মাসে অনেক টাকা খরচ হয়ে যায়, 25,000 30,000 ইন। সেটাকে হাফ ভাড়ায় নিয়ে আসার জন্য সেই কাজটা আপনারা করতে পারেন। সুতরাং আপনারা এই যে ডেস্টিনেশন যেটা আছে সেটা লিখবেন, হিরাগানা দেয়া থাকে। সেই আপনারা যে ডেস্টিনেশনটা লিখবেন সেখানে অটো চলে আসবে স্টেশনের নাম। তা আমি মিনামি কোশিগায়া সিলেক্ট করলাম। এই যে মিনামি কোশিগায়া অটো চলে আসছে, মিনামি কোশিগায়া। দেখেন, নিশিকাওয়াগুচি থেকে মিনামি কোশিগায়া। আমি নেক্সট ক্লিক করলাম। এখন দুইটা অপশন আছে, দ্বিতীয়টা। এখন আমার যে সুইকা কার্ডটি আছে সেটা প্রবেশ করাতে হবে, আমি প্রবেশ করিয়ে দিলাম। এবার নিচের যে সিনাই অপশন আছে সেই অপশনটি ক্লিক করলাম, 9620 ইয়েন দেখাচ্ছে। ক্লিক করলাম নেক্সট। এখন চার্জ করবেন, আপনি চার্জ যদি করতে চান করেন, না করতে চাইলে সমস্যা নাই। এই চার্জ করলে আপনার সুইকাতে এই টাকা থেকে যাবে। সুতরাং আমি সিনাই দিলাম, দরকার নাই এখন। এরপর 9620 ইয়েন এখন প্রবেশ করিয়ে দিলেই হয়ে গেল আপনার থেকি। আর এভাবেই আপনি জাপানের থেকি দিয়ে পুরো মাস চলাফেরা করতে পারবেন।